এই মজার পাউন্ড কেকটি যদি ঘরে বানানো হয় তাহলে দেখবেন সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে, কারণ এটা সবার ফেভারিট হয়। তো চলুন কিভাবে পাউন্ড কেকটি বানিয়েছি তাহলে সেটা জেনে নিই। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তো বোলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। তো এটা দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর এখানে আমি একটা পেপার দিয়েছি, এটা সাধারণ যে লেখার পেপার হয় বাচ্চাদের, তো সেই লেখার পেপারটাই আমি কেটে এখানে মাপ করে দিয়ে দিয়েছি। তো ওটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি দুটো ডিমের পাউন্ড কেক বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। তো ডিম যদি ফ্রিজে ভরা থাকে তাহলে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে বার করে রেখে দেবেন। তারপর একটু নর্মাল হলে তারপর আপনি ডিমটা নেবেন। এখানে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে তুলে রেখে দিলাম। তারপর আমি এখানে যে সাদা অংশটা থাকে সেটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন। তো চিনিটা আমি এখানে 3 ভাগে অ্যাড করব। তো অল্প করে প্রথমে চিনি পাউডারটা আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে, তারপর আবার একটু কিছুক্ষণ বিট করার পর আবার একটু পর পর দিচ্ছি। তো এখানে দেখুন আমার বিট করা রেডি হয়ে গেছে। তো এখানে বিট করা রেডি হয়ে গেলে যে দুটো কুসুম রাখা ছিল, ডিমের যে কুসুমগুলো আলাদাভাবে তুলে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো এরপর আমি এর মধ্যে অ্যাড করে আবার 5 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এখানে আমার 5 মিনিট বিট করা হয়ে গেছে। তো এটাকে আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। চলুন তাহলে এবার শুকনো যে উপকরণ আছে সেগুলো একটু চেলে নিই। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ, হাফ টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার, আর 1 চিমটি দিয়েছি বেকিং সোডা, আর 1 চিমটি নুন। তারপর এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম চালের আটা। তো এখানে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ চেলে নিচ্ছি। তো চালার পর এটা কিন্তু আপনাকে বারবারই চেলে নিতে হবে, 2 থেকে 3-4 বার বা যতবার আপনি পারবেন ততবারই চেলে নেবেন। তো চালার পর এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ অরেঞ্জ এসেন্স দিয়েছি। আপনারা চান এখানে ভ্যানিলার এসেন্সও দিতে পারেন, তো আমি এখানে অরেঞ্জটা ব্যবহার করেছি। তো আপনারা যদি অরেঞ্জের করতে চান তাহলে অরেঞ্জ এসেন্স ছাড়াও কিন্তু আপনারা যেই অরেঞ্জ পাওয়া যায়, কমলা লেবু যেটা পাওয়া যায়, সেটাকে রস টিপে নিয়ে তার রসটা বার করেও সেটা দিতে পারেন। তো তারপর আমি অল্প অল্প আটা দিয়ে অল্প অল্প করে মানে 3-4 ভাগ করে এরকম এই হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কিন্তু সেটা আস্তে আস্তে করে করতে হবে। তারপর ওখানে আপনি দেখলেন যে একটা দুধের মধ্যে আমি এখানে দিয়েছি বাটার। এখানে আমি 3 চামচ মতন দুধ নিয়েছি, এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তো আপনারা চাইলে যে কোনো দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটা একদম হালকা হালকা গরম আছে। তারপর আমি এখানে 1 চামচের মতন দিয়েছিলাম বাটার। যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে 1 চামচ বাটার দিয়েছি, যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে তার জন্য। তারপর এখানে আমি দেখুন 3-4 ভাগে করে ময়দাগুলো চেলে নিচ্ছি, শুকনো যে উপকরণ আছে সেগুলো চেলে নিচ্ছি। আর তার সঙ্গে অল্প অল্প আমি এখানে একটু করে দুধ আর বাটারের মিক্সচারটা আমি এখানে একটু একটু করে ঢেলে নিচ্ছি। কিন্তু হ্যান্ড উইচটাতে আস্তে আস্তে করে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প সময় নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ এটা যদি না ভালো করে মাখানো হয়, আপনি যদি তাড়াহুড়ো করতে চান তাহলে কিন্তু আপনার যে ডিমের ফোমটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে একদমই কেকটা ভালোভাবে বেক হবে না, কেকটা শক্ত হয়ে যাবে। তাহলে আপনারা যদি নরম স্পঞ্জি কেক চাইছেন তাহলে অবশ্যই বলবো যে হ্যান্ড উইচের সাথে কিন্তু আপনারা ধীরে সুস্থে এটাকে ভালোভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেবেন। এটা আমি ক্যামেরাতে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য হয়তো আপনাদেরকে একটু তাড়াতাড়ি লেগেছে, কিন্তু এটা আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তেই মাখিয়ে নিয়েছিলাম। তারপর এটা আমি ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আপনি চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারেন বা চুলাতেও বেক করে নিতে পারেন, যেখানেই বেক করেন না কেন, কারণ 10 মিনিটের জন্য আপনি সেটাকে ফ্রি হিট করে নেবেন। তো এখানে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে রেখে দিয়েছি। দেখুন আমার হয়ে এসছে। এটা যখন ফ্রি হিট হয়ে যাবে, এখানে টিং করে একটু আওয়াজ হবে, তার মানে এটা ফ্রি হিট হয়ে গেছে। তো এটা যখন বন্ধ হয়ে যাবে তারপর আমি এটা দেখুন আমার এখানে ফ্রি হিট করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ব্যাটারটাকে ভালোভাবে ভরে দিচ্ছি। তো এখানে আমি মিডিয়ামে রেখেছি, কারণ এটাতে আমি 30 মিনিটের জন্য বেক করবো 180 ডিগ্রি সেলসিয়াসে। দুই দিকে যেই হিটটা থাকে, আমি হিটটা দুই দিকেই রেখেছি, উপরে বা নিচেই। তারপর এখানে আমি 30 মিনিটের জন্য বেক করে নেবো। 30 মিনিটের মধ্যে আমার দেখুন একদম রেডি হয়ে গেছে কেকটা। তো খুব সুন্দর একটা উপরে কালারও চলে আসছে, ও একদম ক্লিন বেরিয়েছে। এই টুথপিকটা দিয়ে আমি একটু ভিতরে দেখে নিলাম যে এটা কাঁচা আছে নাকি। যদি কাঁচা থাকে তাহলে টুথপিকের উপর লেগে থাকবে, আর যদি আপনার ভালোভাবে বেক হয়ে যায় তাহলে দেখবেন টুথপিকটা একদম ক্লিন আসবে।
তো দেখুন এখানে আমি চারিদিকটা চাকু নিয়ে একটু সাইডগুলো সরিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে বেরিয়ে চলে আসে। তো এখানে কেকটা দেখুন কত সুন্দর বেরিয়ে চলে এসছে। কেকটা খুব স্পঞ্জি হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। তো আপনি ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এটাতে আপনার ওভেন না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা এটা চুলোতেও বেক করে নিতে পারবেন। তো দেখুন ওখানে খাবার লোক চলে এসছে, তো সে এখন ওখান থেকে কেক নিয়ে খেয়ে ফেলবে। তো আমি বলছি একটু দাঁড়াও তোমাকে দেবো, তো ও কিছুতেই শুনবে না। দেখছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। তাহলে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি আমার ভিডিওটি একটুকুনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের বাচ্চাদেরকে নতুন নতুন ঘরের তৈরি বা মজাদার ঘরের তৈরি এই পাউন্ড কেকটি অবশ্যই বানিয়ে দেবেন।